অনেক দিন আগের কথা, এক বিশাল মরুভূমির প্রান্তে গড়ে উঠেছিল ছোট্ট একটি গ্রাম। গ্রামের মানুষজন ছিল খুবই সাধারণ। তাদের জীবন ছিল প্রকৃতির নিয়মে বাঁধা। তারা মাটির ঘরে বাস করত, যা তারা নিজেরাই তৈরি করত। একদিন গ্রামের এক যুবক, যার নাম ছিল কাসিম, ঘুরতে ঘুরতে গ্রামের বাইরে চলে গেল। সেখানে সে দেখলো কিছু লোক মাটি খুঁড়ে লালচে রঙের পাথর তুলছে। কৌতূহলী হয়ে সে তাদের কাছে গেল এবং জানতে চাইল তারা কি করছে। তারা বলল, আমরা ইট তৈরি করছি। এই ইট দিয়ে মজবুত ঘর তৈরি করা যায়, যা ঝড় বৃষ্টিতে সহজে ভেঙে যায় না। কাসিম আগে কখনো ইট দেখেনি। সে একটি ইট হাতে নিয়ে দেখলো, শক্ত, মসৃণ আর দেখতেও সুন্দর। তার মনে হলো, যদি তাদের গ্রামেও এমন ইট দিয়ে ঘর তৈরি করা যেত, তবে তাদের কষ্টের শেষ হতো। মাটির ঘরগুলি বর্ষায় ভিজে যেত, ঠান্ডায় তেমন আরাম দিত না। কাসিম কয়েকটা ইট ধার করে বাড়ি নিয়ে এলো। তার বাবা মা প্রথমে অবাক হলেন, তারা কখনো ইট দেখেননি। কাসিম তাদের ইটের উপকারিতা সম্পর্কে বলল। ধীরে ধীরে গ্রামে আরও কিছু মানুষ ইট তৈরির কৌশল শিখল এবং নিজেদের ঘরবাড়ি পাকা করার কাজে লেগে গেল। দেখতে দেখতে পুরো গ্রামের চেহারায় পাল্টে গেল। মাটির ঘরের জায়গায় ইটের মজবুত ঘর তৈরি হলো। মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হলো। ঝড় বৃষ্টিতে আর তাদের দুশ্চিন্তা করতে হতো না। কাসিম যখন তার নতুন ঘরে বসে থাকতো, তখন তার মনে নানা প্রশ্ন জাগতো। এই ইট কোথা থেকে এলো? মাটি তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা কত সুন্দর করেই না সব কিছু তৈরি করেছেন। এই মাটি দিয়ে যেমন নরম ঘাস আর শস্য জন্মায়, তেমনি শক্ত ইটও তৈরি হয়, যা মানুষের জীবনকে সহজ করে তোলে। একদিন রাতে কাসিম গভীর ঘুমে অচেতন। স্বপ্নে সে দেখলো এক বিশাল ময়দান, অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। তাদের সামনে তাদের জীবনের সমস্ত কাজ, ভালো মন্দ সব কিছু খোলা বইয়ের মতো উপস্থাপন করা হচ্ছে। কাসিম দেখলো তার গ্রামের সেই ইটগুলিও সেখানে উপস্থিত। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই ইটগুলি এখানে কেন? তখন একজন ফেরেশতা এগিয়ে এসে বললেন, কাসিম, এই ইটগুলি শুধু মাটি আর আগুনের সংমিশ্রণ নয়, এগুলি তোমাদের বসবাসের সাক্ষী। তোমরা এই ইট দিয়ে যেমন নিজেদের ঘরবাড়ি মজবুত করেছো, তেমনি তোমাদের আমলকেও মজবুত করতে পেরেছো কি? কাসিম ভয়ে কেঁপে উঠল। সে ভাবলো, তারা তো শুধু ইটের ঘর বানিয়ে আরামের জীবনযাপন করেছে, কিন্তু তাদের আমল? তারা কি আল্লাহর হুকুম মেনে চলেছে, গরিব দুঃখীর সাহায্য করেছে, সময়ের সঠিক ব্যবহার করেছে? ফেরেশতা বললেন, মনে রেখো, এই পৃথিবীর প্রতিটি জিনিস আল্লাহর সৃষ্টি এবং কোনো না কোনো উদ্দেশ্যে তৈরি। যেমন এই ইট তোমাদের বসবাসের জন্য, তেমনি তোমাদের জীবন আল্লাহর ইবাদতের জন্য। তোমরা তোমাদের ঘরবাড়ি সুন্দর করেছো, কিন্তু তোমাদের আত্মাকে কতটুকু সুন্দর করেছো? কাসিমের ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারল, শুধু সুন্দর ঘরবাড়ি তৈরি করাই জীবনের উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। পরের দিন কাসিম গ্রামের মুরব্বীদের সাথে কথা বলল। তারা সকলে মিলে সিদ্ধান্ত নিল, তারা শুধু ইটের ঘর নয়, বরং তাদের জীবনকেও ইবাদতের ইটে গড়ে তুলবে। তারা একে অপরের প্রতি সহানুভূতি দেখাবে, গরিবদের সাহায্য করবে এবং আল্লাহর পথে নিজেদের জীবন উৎসর্গ করবে। দেখতে দেখতে সেই গ্রামের মানুষের জীবনযাত্রার এক নতুন পরিবর্তন এলো। তাদের ইটের ঘর যেমন তাদের ঝড় বৃষ্টি থেকে বাঁচাতো, তেমনি তাদের ইবাদতের জীবন তাদের আখিরাতের আযাব থেকে মুক্তি দিত। এই গল্প আমাদের শেখায় যে আল্লাহ তাআলার সৃষ্টি সব কিছু মানুষের জন্য কল্যাণের উদ্দেশ্য তৈরি। ইট যেমন আমাদের বসবাসের স্থানকে নিরাপদ করে, তেমনি আমাদের জীবন আল্লাহর ইবাদতের মাধ্যমে নিরাপদ ও সুন্দর হতে পারে। আমাদের উচিত শুধু পার্থিব উন্নতির দিকে মনোযোগ না দিয়ে আত্মিক উন্নতির দিকেও সমান গুরুত্ব দেওয়া, কারণ আখিরাতের জীবনই হলো আসল জীবন, যা অনন্তকাল স্থায়ী হবে। এই পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ী মুসাফিরের মতো, আমাদের আসল ঠিকানা হলো আখিরাত। তাই আমাদের উচিত এমন কাজ করা যা আমাদের সেই অনন্তকালের জীবনে শান্তি ও মুক্তি এনে দেয়। আমাদের ঘরবাড়ি যেমন ইটের তৈরি, তেমনি আমাদের আখিরাতের ঘর তৈরি হবে আমাদের সৎকর্মের মাধ্যমে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সবাইকে সাবস্ক্রাইব করার জন্য আমার তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।